হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আহ কার কি অবস্থা একটু বলেন তো, কালকে ক্লাসের এগুলো কি প্র্যাকটিস করার সময় হয়ে উঠছিল? যে আলহামদুলিল্লাহ করছিলাম। মার্কেট প্লেসে আপনার তিনটা পোস্ট করছিলাম, বই আছে থেকে দুইটা বই নিয়েছিলাম হ্যাঁ, হ্যাঁ। এবং ফ্যাশন থেকে একটা ফ্যাশনের পোস্ট করছিলাম, ড্রেসের, বেবি ড্রেস। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর কেউ? স্যার আমাদের ওই যে ফার্স্ট ক্লাসের কালকে তো দুইটা পার্টে হয়েছিল। এখন ফার্স্ট পার্ট তো স্যার দেয়া হয় নাই ওই যে ইউটিউবে, শুধু ফার্স্ট পরের অংশ দেওয়া হয়েছে। ফার্স্ট পার্টের ভিডিওটা পান নাই? জি না, ওটা দেয়া হয় নাই। ও, আচ্ছা, এটা আছে, এটা আমি বলে দিব, দিয়ে দুইটাতেই তো দিবে। ছিল, ইম্পর্টেন্ট অনেক হ্যাঁ, কিছু এটা ছিল। কালকে রাতের মধ্যে পেয়ে যাবেন। না, সরি, আজকে রাতে বলবো না, দিয়ে দিতে। আচ্ছা। হ্যালো স্যার। হ্যাঁ, জি বলেন। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। স্যার, ওই যারা নিউ ফেসবুক ওপেন করছে, যারা নিউ ফেসবুক পেজ খুলছে, যাদের মানে সেল করার মতো কোনো প্রোডাক্ট নেই, ওরা কি করে স্যার ওদের পেজ গ্রো করতে পারে, ওই সম্পর্কে যদি একটু বলতেন। যার প্রোডাক্ট নয় সে পেজ পেজ গ্রো করে কি করবে? কারণ হচ্ছে, যদি আপনি বিজনেস পেজ নিয়ে কাজ করেন তাহলে তো আপনি কোনো না কোনো ব্যবসার উদ্দেশ্যে করবেন। হ্যাঁ, তবে যার প্রোডাক্ট নাই সে চাইলে বিভিন্ন ধরনের ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারে। বাংলাদেশে অনেক লোকাল এফিলিয়েটিং করার সোর্স আছে, ওইগুলা থেকে প্রোডাক্ট নিয়ে নিয়ে ওই লিঙ্ক দিয়ে প্রোডাক্ট সেল করতে পারেন। তবে আপনার ওইখানে আচ্ছা একটা আচ্ছা। অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকতে হবে। ভাই, আমরা পোস্ট করার জন্য তো অটোমেটিক্যালি আপনাদের বই আছে বা যে গ্রুপগুলো আছে, পেজ, ওয়েবসাইট গুলো আছে আপনাদের ছয়টা, হ্যাঁ, হ্যাঁ। এর থেকে ল্যাপটপ, বই, এই যে বিভিন্ন ধরনের আইটেম, এগুলো তো আমরা মার্কেট প্লেসে করতে পারি, আপলোড করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, করতে পারবেন, তবে ওইখানে একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খুলে নিলে আপনি হচ্ছে যে যে আপনার। অ্যাফিলিয়েট, যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট আছে আপনাদের এখানে করছি। হ্যাঁ, হ্যাঁ, এফিলিয়েট অ্যাকাউন্ট থাকলে আপনি হচ্ছে যে ওইখান থেকে সেল করলে হয়তো একটা কমিশন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক যোগ হয়ে যাবে। জি ভাই। জি, আচ্ছা, আজকের আর স্যার ক্লাসটা ওই যে আসলে পেজ খুবই। হ্যাঁ, জি বলেন। পেজ থেকে যদি মার্কেট প্লেসে কাজ করার কোনো অপশন নাই, আচ্ছা, এটা এইখানে কে যেটা কে ক্রিয়েট আছেন বলেন করতে তো, হবে যে তখন। আমি বিজনেস করতে চাই বা বিজনেস করার জন্য এটা শিখতে চাই, বা আর জি, আমি মানে দেখতে কার চাই কি ভাইয়া। উদ্দেশ্য, আবার কে আছেন যে না আমি হচ্ছে যে এখান থেকে কাজ শিখে চাকরি করতে চাই, ঠিক আছে, মানে সার্ভিস প্রোভাইডার হইতে চাই বা মার্কেটার হইতে চাই। মানে কার কি এম একটু বলা যাবে সংক্ষেপে, মানে 5 মিনিটে বললে শেষ করতে হবে। আমার বিজনেস করার কি ইচ্ছা প্রোডাক্ট নিয়ে আছে। বিজনেস করতে চান আপু? না না, করতেছি না, মানে ইচ্ছা আছে। মানে কি করবো। প্রোডাক্ট নিয়ে করতে চান? মানে যদি আচ্ছা, করেন তাহলে মানে কি যে নিয়ে করবেন? ইচ্ছা আছে ক্লথিং আর বেকিং, এই দুইটা। আচ্ছা, তারপরে আর কারো? বা অ্যাকচুয়াল আমি প্রথমে অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে শুরু করতে চাই। হুম, পরবর্তীতে আমার ফ্যাশন ড্রেসের প্রতি আমার আগ্রহটা আছে বেশি, হুম, হুম। মার্কেটিং এর ক্ষেত্রে। আচ্ছা, মানে এই যে মার্কেটিংটা, মানে 6 দিনে তো মার্কেটিং এর পুরা বস হওয়া সম্ভব না, কিন্তু 6 দিনে ধরেন আপনার একটা রাস্তায় উঠায় দেওয়া হইলো, দেওয়ার পর আপনি বলা হইলো ওই যে ওইখানে ওইটা আছে, আপনি হইলো জি নিজের ভাইয়া। চেষ্টায় হাইটে হাইটে গেলেন। এইটা জি পসিবল। এখন জি। কথা হচ্ছে, আপনাদের মানে স্ট্রংলি ডেডিকেশন আছে কার কার যে আমি মার্কেটিং শিখবো, ঠিক আছে, আমি মার্কেটিং শিখে আমি আমার বিজনেস রে গ্রো করব, ঠিক আছে, আমি আমার মানে আমি এন্টারপ্রেনিউর হব, বা এরকম যদি কেউ দেখে যে আমি মার্কেটার হব, আমি সার্ভিস দিব, ঠিক আছে, আমি মানুষের স্ট্র্যাটেজি দিব, এই 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 রকম, মানে যাদের ইচ্ছা আছে, মানে তারা হয়তো মানে একটু মনোযোগ দিয়া ক্লাসটা করতে পারেন এবং এই কাজগুলা জি করতে ভাইয়া, পারেন। আমি আর যদি মনে হয় না ফ্রি ক্লাস হইতেছে জয়েন করি থাক, তাহলে মনে হয় না, না মানে আমার মনে হয় যে আপনার মানে এরকম যদি কেউ থাকে আর কি, তাহলে আমার মনে হয় যে তার শুধু শুধু 1-1.5 ঘন্টা টাইম নষ্ট, ওই টাইমে আপনি অন্য কিছু করতে জি পারতেন। ভাইয়া, আমি স্ট্রংলি চিন্তা করছি ভাইয়া, মার্কেটিং এ লেগেই থাকবো ইনশাল্লাহ, এবং আপনাদের ইনশাল্লাহ। পাশে থাকবো। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের আপনারা যেভাবে ক্লাসে চলে যাই, আপনারা হ্যাঁ। যেভাবে সাপোর্ট হ্যাঁ, হ্যাঁ, ইনশাল্লাহ। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে।
জি জি, তাহলে আমরা হচ্ছে যে আমরা আজকে ক্লাসের দিকে চলে যাই। ক্লাস শেষে আবারও কথা হবে, তবে মধ্যে আরেকটা ইন্টারাপ্ট হইতে পারে। ক্লাস শেষে আমি আবার লিংক যদি দেই তাহলে আপনারা একটু জয়েন করেন, কারণ এক পার্টে আসলে ক্লাসটা শেষ করা পসিবল হইতেছে না। এখন যেটা জি ভাই, হচ্ছে যে আমাদের আজকের ষষ্ঠ দিনের ফ্রি ট্রেনিং সেশনে আজকে হচ্ছে সম্ভবত চতুর্থ দিনের ক্লাস। তার মানে হচ্ছে আমাদের ক্লাসের দুইটা সেশন আছে। দুইটা সেশনেই আমরা মোটামুটি একটা বেসিক পেয়ে যাব। আমরা এখন কি পাইছি, আমরা একটা বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে অপটিমাইজ করতে হয়, মানে পেজটা কিভাবে সাজাইতে হয় এটা আমরা জানি। কিভাবে আমার পেজে প্রোডাক্ট আপলোড করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, আমি কোন স্টেজে কোনটা, মানে কোন ধরনের কন্টেন্ট দিব। হ্যাঁ, ধরেন আমি হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে কি দিব, এঙ্গেজমেন্ট স্টেজে কি দিব, কনভার্সন মানে আমি যখন বিক্রির জন্য পুশ করব তখন কি দিব। অর্থাৎ এইগুলা। তারপরে আমাদের হচ্ছে যে আপনার মেটা বিজনেস সুইট নিয়ে আমাদের একটা মোটামুটি ধারণা হয়েছে কালকে। আচ্ছা, মেটা বিজনেস সুইট ঘুরে ঘুরে দেখছিলেন কে? জি দেখছি ভাই। হ্যাঁ আমি তো দেখছি। অ্যাড অ্যাড প্রমোশন করার জন্য যে ভাই, এখানে তো পেইড, তো পেইডে করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, যারা যারা মেটা এগুলো বিজনেস সুইট দেখছেন আরেকটু দেখলে হবে। জি ভাই। তাদের অনেক ধন্যবাদ। আর হচ্ছে যে আপনার তো মোটামুটি একটা বেসিক স্ট্রাকচার আমরা দাঁড় করায় ফেলতে পারি। কারণ আমাদের বেসিক স্ট্রাকচারটা দাঁড়ায় গেল। আমরা আজকে মানে আপনাদের ফ্রিতে যে মার্কেট প্লেস অ্যাক্সেস বা বিভিন্ন গ্রুপ শেয়ার টেয়ার ওইগুলো ছিল। তো আজকে আমি চাইতেছি আপনাদের একটু অ্যাডভান্স কিছু মানে দেখানোর জন্য। মানে অ্যাডভান্স বলতে অ্যাডভান্স তো কিছু দেখানো আসলে সম্ভব নয়, মানে অ্যাডভান্সের বেসিক দেখানোর জন্য। সেই বেসিকটা হচ্ছে যে আমরা আজকে অ্যাড ম্যানেজারে কিভাবে ধরেন, অ্যাড ম্যানেজারের কোথায় কি থাকে। অ্যাড ম্যানেজার হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে আপনি হচ্ছে যে আপনার বিজনেসের বিজ্ঞাপন পরিচালনা করেন। অ্যাড ম্যানেজারে ঢুকলে আপনার কাছে অনেক কঠিন মনে হইতে পারে যে এটা আসলে কি, এত অপশন এত ফাংশন। আবার একটা বিজ্ঞাপন কিন্তু একটা মানে একটা মেকানিজম বা একটা ধরেন বিজ্ঞানের উপর ডিপেন্ড করে, মানে কিছু সূত্র ল এর উপর ডিপেন্ড করে। ওইটা কিন্তু মেটা ডেভেলপ করে রাখছে। জাস্ট ওইটার আমরা কিভাবে ইউটিলাইজ করব। আসলে ডিজিটাল মার্কেটিং এ প্রোডাক্ট সেলিং এর জন্য আপনার যদি রিয়েল লাইফের মানে ধরেন একটা এক্সপিরিয়েন্স থাকে, ধরেন রিয়েল লাইফের আপনার একটা থাকে, তাহলে আপনি এখানে আরো ভালোভাবে, অর্থাৎ মানুষের পেইন যদি আপনি বুঝতে পারেন। যেমন ধরেন হচ্ছে যে এক আপু হচ্ছে কেক তৈরি করে বিক্রি করবে, তাহলে আপুর কেকটা কেন আর 10 জনের কেক থেকে ভালো হবে? আর 10 জনের কেক কেনার পরে মানুষ মানে কেন মাঝে মাঝে ওইটারে নিয়ে নেগেটিভ নেগেটিভ কমেন্টস করে, নেগেটিভ রিভিউ দেয়, বা ওইটারে ভালো বলে না কেন, বা আরেকটু কি করলে আরো বেটার বলবে আপনার গ্রাহক। মানে অর্থাৎ তাদের যে প্রবলেম আছে ওইটার যদি সমাধান আপনার বিজ্ঞাপন হয়ে ওঠে বা আপনার প্রোডাক্ট হয়ে ওঠে, তাইলেই একমাত্র ফেসবুকে যখন তার সামনে বিজ্ঞাপন যাবে তখন সে হচ্ছে কি ওই বিজ্ঞাপনটা দেখবে, মানে স্ক্রল থামাবে, স্ক্রল স্টপ করবে। আমরা কিন্তু ফেসবুকে রিপিটেডলি আপনার স্ক্রল করতে থাকি ফিডে, তারপরে হচ্ছে যে রিলসে একটার পর একটা দেখতে থাকি অনেকেই। তো আমরা আসলে মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য এখন ফেসবুকটাই কেন বা ইনস্টাগ্রাম কেন, যেমন ইদানিং বাংলাদেশে আস্তে আস্তে আপনার টিকটক বিজ্ঞাপন ভালো হয়ে উঠতেছে, মানে টিকটকে বিজ্ঞাপন দেওয়া যায়। তারপর হচ্ছে গুগল অ্যাডস চালানো যায়, ইউটিউবে বিজ্ঞাপন দেওয়া যায়। এই যে সোশ্যাল মিডিয়া গুলা, হ্যাঁ, মানে এই যে সোশ্যাল মিডিয়ার চ্যানেল গুলা, ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, এগুলাতে আমরা কেন বিজ্ঞাপন দিব? আসলে আমরা বিজ্ঞাপন কেন দেই? মানুষের দেখানোর জন্য। এখানে একটা মাস গ্যাদারিং পিপল আছে, মোটামুটি অনেক মানুষ আছে। যেমন এখন পর্যন্ত বা আগে যারা হচ্ছে যে আরো অনেক আগের আছেন, জানেন যে আগে টিভিতে একটা যদি শুক্রবারে একটা বৃহস্পতিবার শুক্রবার উদয় সিনেমা হইতো একটা নির্দিষ্ট টাইম। তো ওই টাইমে ধরেন যে 5 মিনিট সিনেমা দেখে 10 মিনিট বিজ্ঞাপন দেখাইতো, মনে আছে কিনা? কেউ যদি মনে থাকে, কেউ যদি টিভির সামনে বসে থাকেন ওই সময়। তো জি ভাই, ওই মনে আছে, হ্যাঁ ওই যে দেখছি। হ্যাঁ 5 মিনিট দেখলে আপনার মোটামুটি 10-15 মিনিট বিজ্ঞাপন। বিজ্ঞাপন কারণ হচ্ছে এত বিজ্ঞাপন কেন? কারণ ওই সময় মানুষ ম্যাক্সিমাম যারা হচ্ছে ওরা হচ্ছে যে টিভির সামনে গিয়া বসতো, তারপরে হচ্ছে যে আপনার কি করতো, বিলবোর্ড, বিলবোর্ড এখনো টানায়, বিলবোর্ড, ঠিক আছে, লিফলেট, পোস্টারিং, এইগুলাই ছিল মোটামুটি কনভেনশনাল বা এখনো আছে ওই বিজ্ঞাপনের বা ওই মার্কেটিং এর মেকানিজমে। কিন্তু এটা কেন? কারণ হচ্ছে ওইখানে তার অডিয়েন্স ছিল, হ্যাঁ। যেহেতু ওইখানে তার অডিয়েন্স ছিল এই জন্য ওইখানে বিজ্ঞাপন দিয়ে। এখন কিন্তু আপনার আমার
মোটামুটি বাংলাদেশের যদি আপনি একটা ভালো জরিপ করেন, আমার মনে হয় যে একবারে টপ টু বটম, হ্যাঁ, মানে সমাজের যে ক্লাস থাকে, যতগুলা ক্লাস আছে আমার মনে হয় সবগুলা ক্লাসের সবাই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজড। ঠিক আছে। ইভেন এখন হচ্ছে যে ধরেন যে ফেসবুক আগে, মানে ফেসবুক কি বুঝতো না, বা এখনো ফেসবুক বানান করতে পারে না, এইরকম অনেক মানুষ আছে, সেও কিন্তু ফেসবুক চালায়, চালায় না? সে আরো জোরসে চালায়, মানে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যায় এরকম। তো এই এই যে আপনার এত পিপল, এই কারণে এই জায়গাটাতে আপনার বিজ্ঞাপন থ্রো করা মানে এখন মোটামুটি এসেনশিয়াল একটা ব্যাপার। এই কারণে আপনাকে এই জায়গাতেই বিজ্ঞাপন দিতে হবে, কারণ এখানে আপনার একটা মাস গ্যাদারিং আছে। তো এখন ফেসবুকে যখন আপনি বিজ্ঞাপন দিবেন, তো ফেসবুকে সব মানুষ, সবার কি আর এক ধরনের প্রয়োজন না? সবার যেমন এক ধরনের প্রয়োজন না, তেমন ধরেন হচ্ছে যে সবাই আবার এক ধরনের প্রোডাক্ট নিয়ে আসেও না। সবাই কোনো না কোনো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট নিয়ে আসে। তারপরে ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের মধ্যে আবার কি হয়, একটা গ্রুপ তৈরি হয়। যেমন একজন কাপড় বিক্রি করবে, ক্লথ, মানে ওমেন্স ফ্যাশন, মেন্স ফ্যাশন বিক্রি করবে, এরকম দেখা গেছে যে আমরা খুঁজলে ধরেন 500 1000 পেজ আছে, মানে কমন, মানে এটা হচ্ছে উদাহরণ। ধরেন কেক সেল করবে, আচ্ছা যাই হোক এটা। এখন ধরেন আপনি যখন টিভিতে বিজ্ঞাপনটা দেখতেন, ওইটা তো ব্রডকাস্ট হইতো একটা মানে নির্দিষ্ট জায়গা থেকে। ধরেন আমরা বিটিভি ধরি, তাহলে এটা বিটিভির যে আছে ধরেন রামপুরা বিটিভি ভবন, ওইখান থেকে এটা ব্রডকাস্ট হইতো। যদি এইখান থেকে ব্রডকাস্ট হয়, তাহলে ওই বিজ্ঞাপনটা ধরেন হচ্ছে যে আপনার আমরা ধরি যে আহ, আমরা ধরি ধরেন একটা হচ্ছে যে সোপ ধরি, একটা সাবান ধরি, হ্যাঁ, লাক্স বা স্যান্ডেলিনা, রূপচর্চার আভিজাত্য। এখন ধরেন একটা সাবানের বিজ্ঞাপন এখান থেকে দিবে। এই সাবানের বিজ্ঞাপনটা কি এট এ টাইমে সবার দরকার? সাবান কি সবাই কিনবে? বা ধরেন হলো আচ্ছা, এটা সাবান দিয়ে বোঝানো যাচ্ছে না, ধরেন এমন একটা প্রোডাক্ট, ধরেন হলো বাচ্চাদের ডাইপার, হ্যাঁ, মানে বাচ্চাদের ডাইপার দরকার। এখন এই বাচ্চার ডাইপারের বিজ্ঞাপন কার, মানে এটার আপনার ক্লায়েন্ট কারা হবে? যার একটা নিউবর্ন বেবি আছে, যার হয়তো মানে 2 মাসের, 4 মাসের, 1 মাসের, 1 বছরের, 1.5 বছরের, 2 বছরের বেবি আছে, ওর হচ্ছে যে ওই মানে উনি হচ্ছে কি মূলত ক্লায়েন্ট। কিন্তু আপনি যখন এই বিজ্ঞাপনটা টিভিতে দেন, সারা বাংলাদেশে যতগুলা টিভি চলে, আপনার বিজ্ঞাপন ধরেন হচ্ছে যে একজনের দরকার হচ্ছে যে সে আম আম খাইতে চায়, তার সামনে মানে আমের বিজ্ঞাপন আসলে হয়তো সে থামতো, কিন্তু তার সামনেও কিন্তু ডাইপারের বিজ্ঞাপনটা যাচ্ছে, যাচ্ছে কিনা? আবার ধরেন একজন হচ্ছে যে বসে রয়েছে, তার হইলো গা ধরেন হইলো একটা মানে বাইকের বিজ্ঞাপন আসলে ভালো হইতো টিভির সামনে, তার সামনে ওই ডাইপারের বিজ্ঞাপন গেছে, সে কি এর সাথে রিলেট করে করবেন? ঠিক এই জায়গাতেই আপনার কনভেনশনাল মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর একটা তফাৎ ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, গতানুগতিক মার্কেটিং এর সাথে ডিজিটাল মার্কেটিং এর এই তফাৎটা এখানেই ক্রিয়েট হয়েছে। মানে আপনি যদি ফেসবুক মার্কেটিং অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এ, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর একটা চ্যানেল হচ্ছে ফেসবুক। ডিজিটাল মার্কেটিং আপনি যদি চান, তাহলে আপনার যে টার্গেটেড অডিয়েন্স, ওদেরকে টার্গেট করে আপনি হচ্ছে যে আপনার বিজ্ঞাপন প্লেস করতে পারবেন। এতে করে কি হবে? ধরেন আপনার একটা বিজ্ঞাপন যদি আপনি সারা বাংলাদেশের মানুষকে দেখান, তাহলে আপনার অডিয়েন্সটা অনেক ব্রড। এই ব্রড অডিয়েন্স তো ভাই সবাই আপনার ক্লায়েন্ট না। তাহলে যারা আপনার ক্লায়েন্ট না, আপনি যখন তাদের বিজ্ঞাপন দেখাচ্ছেন, এটার জন্য আপনার একটা খরচ হচ্ছে, হচ্ছে কি না? যদি খরচ হয় তাহলে কি আপনার কস্ট বেশি হচ্ছে। কিন্তু আপনার এই ডায়াপারের বিজ্ঞাপনই যদি আপনি শুধু ধরেন নিউবর্ন বেবিদের বা নিউবর্ন বেবির প্যারেন্টসদের দেখাইতে পারতেন, বা যার হচ্ছে 1 2 বছরে কি টডলার আছে, তাহলে কি হইতো? তাহলে হচ্ছে যে আপনার খরচ কমে যেত। হ্যাঁ, আপনার এটা হচ্ছে যে আপনার আপনার কষ্টের দিক থেকে মোটামুটি একটা ভালো ইয়া পাইতেন। তো ডিজিটাল মার্কেটিং এ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে অডিয়েন্স আছে, আমাদের টার্গেটেড যে অডিয়েন্স আছে, ওদের আমরা হ্যাঁ বিভিন্ন ভাবে টার্গেট করতে পারি। টার্গেটিং এর মানে অনেক রকমের টার্গেটিং আছে, তবে টার্গেটিং এর যে ধরেন আমরা বেসিক টার্গেটিং যদি বলি, আমরা একটা আমাদের অডিয়েন্স, আমাদের টার্গেটেড ক্লায়েন্ট যে আমরা তার ডেমোগ্রাফিক, তার বিহেভিয়ার, তার ইন্টারেস্ট, কি বললাম আমি? ডেমোগ্রাফিক, বিহেভিয়ারাল, ইন্টারেস্ট। অর্থাৎ হচ্ছে তার তার ধরেন হচ্ছে যে শারীরিক বৈশিষ্ট্যটা কেমন হইতে পারে, সে ম্যান না ওমেন। ঠিক আছে। মানে আপনি ছেলেদের দেখাবেন না মেয়ে, এখন ধরেন আপনি আপনি হচ্ছে যে ওই যে আপু ওমেন ক্লথ বিক্রি করবে, হ্যাঁ,
এখন ওমেন ক্লথ কিন্তু এখন ধরেন বেশিরভাগ কিনবে কিন্তু মেয়েরাই। কিছু কিছু ধরেন ছেলেরা, হাজবেন্ডরা, ভাইয়েরা বা বাবারা অর্ডার দেয় হয়তো তার মায়ের জন্য, তার ওয়াইফের জন্য বা তার মেয়ের জন্য। কিন্তু আপনার ম্যাক্সিমাম বা আপনার টার্গেটেড 95%-এর উপরেই কিন্তু আপনার হচ্ছে যে মেয়েরা। এখন আপনার এই বিজ্ঞাপন যদি ধরেন হচ্ছে যে আমি আপনার একটা বিজ্ঞাপন চলবে, এটা $2 খরচ হবে। এখন $2 আমি খরচ করে আমার ওই বিজ্ঞাপনে রিচ হইলো কত, ধরেন হচ্ছে 50,000। 50,000-এ ধরেন আপনার $1 খরচ হইলো ছেলেদের 25,000 ছেলেরে দেখাইতে, আবার $1 খরচ হইলো কি 25,000 মেয়েরে দেখাইতে। কিন্তু আপনি জানেন আপনার টার্গেটেড ক্লায়েন্টের 95% হচ্ছে কি মেয়ে। এখন যদি আপনি গিয়ে ডেমোগ্রাফিকে শুধু ওমেন সিলেক্ট করে দেন, উইমেন সিলেক্ট করে দেন, তাহলে কি আপনি ওই $2 কার মানে 50,000 মেয়ের পিছনে খরচ করতে পারবেন। এখন আপনি যে 25,000 ছেলের পিছনে খরচ করলেন, ওইখান থেকে আপনার কনভার্সন, দ্যাট মিনস আপনার সেল হইতে পারে কত পার্সেন্ট, 5%। আর এই 25,000 থেকে আপনার সেল আসবে কত, 95%। এখন আপনি যদি মানে সরি, এই যদি 50,000 শুধু মেয়েদের দেখান, তাহলে আপনার সেলের রেশিও কোথায় যাবে, ডাবল হয়ে যাবে। এই জন্য আমরা এখানে ডেমোগ্রাফিক দিয়া ধরেন হচ্ছে যে একজন মানুষের বয়স কত হবে। এখন ধরেন আপু বিক্রি করবে হচ্ছে যে ধরেন একটা গর্জিয়াস থ্রি পিস, ঠিক আছে, পাকিস্তানি সাদাবাহার থ্রি পিস, বা হচ্ছে যে আরো ইন্ডিয়ানের ক্যাটালগের অনেক ড্রেস ফেস ওই রকম। এখন দেন বা হচ্ছে যে একটু পার্টি ওয়্যার বা পার্টি পার্টি টাইপের ড্রেস, বা একটু ধরেন গর্জিয়াস টাইপের ড্রেস। এখন এই ড্রেসটা কি আমার যে 40 বছর বা ধরেন 45 বছর 50 বছরের মা আছে, উনার কি এই ড্রেসটা উনি কিনবে? উনি কিন্তু কিনবে না। ঠিক আছে, মানে ম্যাক্সিমাম কিনবে না, তবে দুই একজন এক্সেপশনাল থাকতে পারে, একটু মডার্ন বেশি থাকতে পারে। তো ওদের যে মানে ওই বয়সটাতে যে রুচি, আবার আপনার হচ্ছে যে ধরেন আমার যে বোনের বয়স হচ্ছে 15 থেকে ধরেন 30-35-এর মধ্যে, ওদের যে ধরেন রুচি, দুইটার মধ্যে পার্থক্য আছে না? তো আমি যদি এমন হয় যে আমি খুব কমফোর্টেবল সুতি কাপড়ে সুন্দর মানে খুবই মার্জিত থ্রি পিস বিক্রি করতেছি, তাইলে আমি আমার একটা অডিয়েন্সে টার্গেট করতে পারবো যে এই বয়স থেকে এই বয়সের মানুষজন এটারে পছন্দ করতে পারে, আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে। আরেকটা হইতে পারে কি, আরেকটা হইতে পারে হচ্ছে যে আপনার ধরেন হচ্ছে যাদের মনটা একটু উড়ু উড়ু, যারা একটু গর্জিয়াস মানে ড্রেস পরতে চায়, একটু ফ্যাশনেবল, ওদের কিন্তু আপনি আপনার গর্জিয়াস ড্রেসগুলো অফার করতে পারেন। তার মানে আপনার একটা বিজনেস থেকে আপনার দুই টাইপের অডিয়েন্সরে আপনি দুই ভাবে বাইছে নিতে পারতেছেন। আপনার কস্ট, এইখানেও আপনার কস্ট ইফেক্টিভ হইতেছে, তারপর হচ্ছে যে আপনার মানে আপনি আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্স যার কাছে গেলে সেল বেশি হইতে পারে তার কাছে পৌঁছাইতে পারতেছেন। তো এইটা হচ্ছে যে আপনি ডিজিটাল মার্কেটিং এ মানে করতে পারেন। এখন যেটা সেটা হচ্ছে যে ধরেন অ্যাড ম্যানেজার সম্বন্ধে আজকে আমরা দেখব কিভাবে হচ্ছে যে অ্যাড ম্যানেজারের কোথায় কি আছে, অ্যাড ম্যানেজারের কোথায় কি থাকে, তারপরে হচ্ছে যে চ্যাট জিপিটি শেখার সেরা অস্ত্র হইতে পারে কিভাবে, আপনার মানে এআই আপনারে কিভাবে হেল্প করতে পারে মানে শিখতে, আপনার ওই যে ডিজিটাল মার্কেটিং এর পত্রে আরো ধরেন একটু দ্রুতগামী করতে আপনার চ্যাট জিটিপি কিভাবে হেল্প করতে পারে। এইটা নিয়ে হচ্ছে যে আমরা আজকে কথা বলবো। আমাদের মূল কথা বলার জায়গায় হচ্ছে আজকে এই দুইটা। হুম। আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন যে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এ আগে ইউটিউবে ভিডিও দেখছেন বা হচ্ছে কোনো কোর্স করছেন? হ্যাঁ, আমি হচ্ছে একটা প্ল্যাটফর্মে যুক্ত ছিলাম, ওখান থেকে আমি দেখছিলাম কোর্স মানে জব কোর্স পোস্ট করি করার নাই তো, জন্য। ইউটিউব ভিডিও দেখছি। আ- আচ্ছা, ইউটিউব ভিডিও দেখছেন, কোর্স করেন নাই। আর আপু কোর্স করছেন কোন আচ্ছা, প্ল্যাটফর্মের নাম বলার দরকার নেই। আহ, এখন হচ্ছে যে আর কেউ আছে? জি ভাইয়া, খেলা করছিলাম আর কি। কি ভিডিও দেখছি, খোঁজ করে নেন। ভিডিও দেখছেন, কোর্স করেন নাই? ভিডিওতে কি কি দেখছেন ভাই একটু বলেন তো। এই কিভাবে ইয়া করা হয়। মানে দুই একটা পয়েন্ট বলতে পারবেন যে এইগুলা এইগুলা দেখছি? মনে নাই, দেখছি অনেক দিন। আচ্ছা, যাই হোক, অ্যাকচুয়াল ভাই মনে না মনে নেই, থাকলে কাজ করতে করতে আবার মনে আসবে। হ্যাঁ হ্যাঁ, মনে না থাকলে কষ্ট করে মনে করার দরকার নাই।
ভাইয়া এখন আর রেসপন্সে আসে না ফেসবুক থেকে, মানে বুঝতেছি না, এত পোস্ট করি, সকালে রাত্রে পোস্ট নিয়মিত করছি কিন্তু কোনো এখন রেসপন্স হচ্ছে আসে না। যেটা ধরেন মানে খুবই রূঢ় সত্য, সেটা হচ্ছে যে ফেসবুক মানে জুকারবার্গ এখন এমন একটা সিস্টেম করছে যেখানে আপনার অর্গানিক মার্কেটিং রে সে ইচ্ছা করে ডাউন করে দিছে, অর্গানিক রিচ সে ইচ্ছা করে দেয় না। হ্যাঁ, এখন হচ্ছে যে আপনার কারণ ওই যে আমরা সবাই টাকা খরচ করে আর চালাই, এখন সে হচ্ছে যে আপনার টাকা খরচ করে, শুধু টাকা খরচ করলে এখন আপনি ব্যস্ত পারবেন না। আপনার টাকা খরচ করে ভালোভাবে বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করে যদি আপনি ফেসবুকে সব ফুলফিল করে অ্যাড চালাইতে পারেন, তাইলে হচ্ছে আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। বুঝতে এত পারছেন? মানে আমি অনেক গ্রুপে আছি, প্রোডাক্ট বলতে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে, তারপরে বেশিরভাগ কাজে হচ্ছে রেফার করার কাজ, তো জব পোস্টও করি, তারপরে যে প্রোডাক্ট সেলের ওইটাও করি, কিন্তু কোনো জায়গা থেকে রেসপন্স আসছেই না। আচ্ছা, এখন দেখেন আপনার হচ্ছে যে আপনি যে শিখবেন, হ্যাঁ, আচ্ছা আমরা পরে আবার কথা বলবো। হ্যাঁ, আপনি যে শিখবেন আপনার শেখার সেরা পথ কোনটা হইতে পারে? এটা কি ইউটিউব ভিডিও, নাকি আপনার অফিসিয়াল কোনো রিসোর্স, নাকি হচ্ছে যে আপনার চ্যাট জিটিপি কেমন আপনারা হেল্প করতে পারে? এখন হচ্ছে যে আপনি এটা কিভাবে শিখতে পারবেন, আপনার শেখার সেরা পথটা কি হইতে পারে এটা আমি একটু বলি। ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখতে পারেন, ইউটিউবে ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখলে হাজার হাজার ভিডিও পাবেন। ঠিক আছে, মানে টিউটোরিয়াল আর টিউটোরিয়াল আপনি দেখতে পারেন, আপনার মোটামুটি কিছু না হইলেও কিছু বেসিক ক্লিয়ার হবে, বা আপনি কিছু বুঝলেন। কিন্তু ধরেন হচ্ছে আপনি একটা উম আপনি একটা ধরেন এখানে এমন কি কেউ আছে যে কোনো প্রোডাক্ট তৈরি করি নিজে? আমরা কি কেউ এখানে আছি যে প্রোডাক্ট নিজে বানায়? ও আপু আছে, আপু তো বোধহয় কেক বানায়। হ্যাঁ, আচ্ছা, এখন ধরেন আপু একটা কেক বানাইলো, এখন এই কেকটা কোন লেয়ারে কতটুকু কি দেওয়া হয়েছে, ঠিক আছে, ওইটা সবচেয়ে ভালো কে বলতে পারবে? স্ক্রিন তো শেয়ার করা আছে, স্ক্রিন স্ক্রিন তো শেয়ার করা আছে। আচ্ছা, তাহলে ওইটা কে বলতে পারবে বলেন? ওই যে ধরেন আমাদের একজন আপু, উনি হচ্ছে যে একটা কেক বানাইলো, ওই কেকের কোন লেয়ারে কতটুকু চকলেট দিছে বা কতটুকু কি করছে, যে যে আমি জানি না আসলে কি কি লাগে। ওই কেকটারে পুরা বানানোর পরে ধরেন আপনার আমার কাছে আসছে, এখন এই কেকটা কিভাবে তৈরি হইলো, এই কেকটা আহ, কিভাবে কি মানে এটার সর্বোত্তম ব্যবহার করা যায়। আচ্ছা, এইটা যদি আপনার মানে সবচেয়ে ভালো যদি কে জানে আমি যদি বলি, তাহলে কিন্তু ওইটার যে ধরেন ওইটার যে সৃষ্টিকর্তা মানে ওইটা যে বানাইছে, এই অর্থে আমি বলতেছি, হ্যাঁ, ওই কেকটা যে বানাইছে ওনার চাইতে ভালো কেউ বলতে পারবে? আমার ধারণা বলতে পারবে না। তো ফেসবুক হচ্ছে এখন তো নাম হয়ে গেছে মেটা, মেটার একটা টুলস হচ্ছে ফেসবুক, একটা টুলস হচ্ছে ইনস্টাগ্রাম, একটা টুল হচ্ছে হোয়াটসঅ্যাপ। এখন এই ফেসবুক মার্কেটিং আপনারে ভালো মেটার চাইতে কেউ শিখাইতে পারবে? মেটার চাইতে আপনি ভালো মার্কেটিং কোনো জায়গায় শিখতে পারবেন? শিখতে পারবেন। তো মেটার অফিসিয়াল কিছু রিসোর্স আছে, হ্যাঁ, মেটার যে অফিসিয়াল রিসোর্স গুলো আছে ওই রিসোর্স গুলা যদি আপনি শিখেন, এগুলো হচ্ছে ফেসবুকের নিজস্ব ফ্রি ট্রেনিং, একবারে ফ্রি ট্রেনিং, আপনি ওইগুলো করতে পারেন, তবে ট্রেনিং গুলো একটু ইংলিশে, সেই ক্ষেত্রে হয়তো আপনার কোনো ট্রান্সলেটরের সাহায্য নিতে হইতে পারে। আপনার ওই কোর্স গুলা যদি দেখেন, আপনি লিখবেন গিয়ে মেটা ব্লু প্রিন্ট, মেটা ব্লু প্রিন্ট লিখলে আপনি ওখান থেকে মোটামুটি অনেক ধারণা পাবেন। তো এই মেটা ব্লুপ্রিন্টের সাথে চ্যাট জিপিটির ইন্টিগ্রেশন দিয়া, মানে চ্যাট জিপিটি কিভাবে আপনারা 24/7 আপনার একজন পার্সোনাল মেন্টর হিসেবে কাজ করতে পারে, আপনি কি টাইপের মাস্টার প্রম ইউজ করে ওইটা করতে পারেন, এইগুলা হচ্ছে যে আমি পরবর্তী হয়তো কোনো ক্লাসে দেখাবো। আজকে হচ্ছে আপনার তবে শেখার সেরা পথ কোনটা, এটা যদি আমি উত্তর খুঁজি, তাহলে অবশ্যই সেটা হচ্ছে যে ফেসবুকের কাছ থেকে শিখা, মেটার কাছ থেকে শিখা, মেটা ব্লুপ্রিন্ট, আর যেখানে আপনার 24/7 আমাদের জন্য একজন মেন্টর থাকবে, সেই মেন্টর হচ্ছে আপনার চ্যাট জিপিটি। এখন চ্যাট জিপিটি আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে তারে মেন্টর বানাবেন, ওইটার জন্য হয়তো আলাদা গাইড আছে, হয়তো না আলাদা গাইড আছে, ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন মনে করেন আপনি একটা ছোট্ট ব্যবসা শুরু করবেন, আম, হইতে পারে এটা একটা ধরেন কেক, হইতে পারে হ্যান্ডমেড কিছু, হইতে পারে কসমেটিক, হইতে পারে কারো এডুকেশনাল সেন্টার, ঠিক আছে, হইতে পারে কারো হচ্ছে যে ধরেন
তার নিজস্ব পছন্দের প্রোডাক্টের বিজনেস। এখন আপনি জানেন, আপনার ধরেন আপনি যেই প্রোডাক্টটা নিয়ে আসছেন, আপনি যেই কেকটা নিয়ে আসছেন, আপনি জানেন এই কেকটা মাচ বেটার ফর অনেক কেক, ফ্রম অনেক কেক, ঠিক আছে? এটা অনেক কেক থেকে ভালো কেক। কিন্তু আপনার এই কেকটা আপনি নিজেই ধরেন ব্যবহার করেন, আশেপাশের মানুষও পছন্দ করে, আপনার ধরেন পাড়া প্রতিবেশী জানে যে ওই আপু কেক বানায়, ওনার কেক অনেক ভালো। হয়তো গ্রামের মানুষ বা আপনার আশেপাশের যে আপনার কমিউনিটির মানুষ আপনার কাছ থেকে হয়তো ওইটা নেয়, ওরা পছন্দ করে। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে আপনার এই কেকটারে এই 2025 সালে কিন্তু গ্লোবালি ছড়ায় দেওয়া যায় কিভাবে? এখন তো ধরেন আপনার ওই কেক তো আপনার ধরেন কুষ্টিয়া থেকে ঢাকা পাঠাইতে পারবেন না। পাঠাইতে পারবেন, হয়তো প্রসেস হয়তো আছে, কিন্তু ধরেন এমন যদি হয় যে আমি শুধু আমার কুষ্টিয়া শহরটা থেকে কেক ডেলিভারি দিব, আমি চাই আমার কুষ্টিয়া শহরের সকল মানুষ জানুক যে আমি হোমমেড কেক সেল করি এবং আমার কেক গুলা এই এই কারণে ভালো। এইটা যদি আপনি পুরা কুষ্টিয়া শহরে জানাই দিতে পারেন, তাহলে কি হবে? তাহলে হয়তো আপনি মানে হোম ডেলিভারি অর্ডার পাওয়া শুরু করবেন, ঠিক আছে? মানে এই কুষ্টিয়ার মানুষ, আপনি কুষ্টিয়াতে বসে এত ভালো কেক বানান, অথচ এই কুষ্টিয়ার মানুষ জানেই না যে আপনি কত দারুণ মানে কিছু তৈরি করতে পারেন, ঠিক আছে? এই সমস্যা বা এই যে জানে না, এই যে জানানো মানুষে, এই জানানোর কার্যকরী যদি কোনো সমাধান খুঁজেন, তাইলে সেটা হইতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনার ধরেন মসজিদের ইমাম, স্কুলের টিচার, তারপরে হচ্ছে যে ধরেন মানে যারা হচ্ছে যে ব্যবসা করে প্রত্যেকটা বিজনেসম্যান, তারপরে ধরেন এখন আমি যদি আরো বলি যে যারা মাছ বিক্রি করে, যে রিক্সা চালায়, সবার হাতে ফোন আছে, সবার হাতে ফেসবুক আছে। আপনি জিজ্ঞেস করে দেখেন, সবার হাতে ফেসবুক আছে, সবাই হচ্ছে যে ইউটিউবে যায়। তো এইখানে আপনি হচ্ছে যে আপনার, এখন আপনার কেক কারা কারা কিনতে পারে, কেমন টাইপের, মানে সে কেমন ক্লাসের হইলে কিনতে পারে, মানে তার ধরেন শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে পারে, সে কি টাইপের জব করতে পারে, ঠিক আছে? মানে আপনার কেকটা মানে কারা আসলে এই ধরনের কেক কিনে একটা অকেশন সেলিব্রেট করে, এগুলা কিন্তু আমরা একটু চিন্তা করলে মাথা দিয়ে মগজ থেকে বের করতে হবে। ওই ইন্টারেস্ট গুলা কিন্তু আপনি ফেসবুকে প্লেস করতে পারবেন। আচ্ছা, আমি একটু বেশি কথা বলতেছি, কারণ হচ্ছে যে থিওরিটা বলার উদ্দেশ্যই এই, আহ, যদি আসলে আপনাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হয়, হ্যাঁ, তাইলে তো হচ্ছে আমার ওই টুলস দেখে কোনো লাভ নাই। ফেসবুকটা আমার কাছে নিছকই একটা টুলস। ওই টুলস আপনার আপনি ওই টুলসে এক্সপার্ট হইতে আপনার হচ্ছে যে সর্বোচ্চ হয়তো 10-15 দিন টাইম লাগে। কিন্তু আপনার ওই টুলস ব্যবহার কইরা ওইখান থেকে হচ্ছে যে রেভিনিউ জেনারেট করা, ওইখান থেকে আপনার টাকা নিয়ে আসা, আপনার বিজনেস বিল্ডিং, মানে আপনার হচ্ছে যে আপনি যদি ধরেন ফেসবুকে যান, ধরেন আপনি একজন নতুন উদ্যোক্তা, আপনি ব্যবসা করবেন। বাংলাদেশে এখন ছোট ছোট উদ্যোক্তারা বা নতুন উদ্যোক্তারা ব্যবসা করতে পারতেছে না কেন? করতে পারতেছে না হচ্ছে এই ফেসবুকের জন্যই। কিভাবে? ফেসবুক সব জায়গায় তো একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। যেমন ফেসবুকে যদি আপনি যান, আপনি অনেক চটকদার বিজ্ঞাপন দেখবেন যে আপনি এই করছেন দেখে সেল হচ্ছে না, আপনি সেই করছেন দেখে সেল হচ্ছে না, আপনি আমার কাছ থেকে যদি করেন পাচ্ছেন। হ্যালো, কেউ একজন কথা বলেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শোনা শুনতে যাচ্ছে পাচ্ছি। ভাইয়া। জি স্যার। আচ্ছা, আমার এটা একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। আচ্ছা, এরকম অনেক বিজ্ঞাপন দেখবেন। তো বিজ্ঞাপন দেখার পরে অনেক দেখবেন পার্সোনাল হয়তো কাজ করে, মানে হয়েছে কি আমরা ফেসবুকে ধরেন আপনারা কিন্তু আজকের পর থেকে অ্যাড চালাইতে পারবেন। এখন আজকের পর থেকে ফেসবুক অ্যাড চালায়া আপনাদের এইটা ভাবার কোনোই কারণ নাই যে আপনি হচ্ছে যে ফেসবুক মার্কেটার হয়ে গেছেন বা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটার হয়ে গেছেন, আপনি একজন মিডিয়া বায়ার হয়ে গেছেন। এটা কিন্তু ভাবার কারণ নাই। এইটা যদি ভেবে ফেলেন, তাইলেই ধরেন হচ্ছে যে আপনি আপনার পিছনে ফেলে দিলেন। তো এখন হয়েছেটা কি, প্রবলেমটা হয়েছে যে আপনার আহ, ওই কিছু আছে ধরেন, একটু ধরেন ফেসবুকে অ্যাডটা কোন রকম চালাইতে পারে, সেই মনে করেন যে বিজ্ঞাপন বর্ণা মানে মানে এক টাইপের ক্যানভাসার এর মতো, যে আপনার ধরেন সলিউশন মানে সব রোগের একই ওষুধ হিসেবে আপনার ধরেন আপনি তার সাথে, কারণ নতুন উদ্যোক্তা তো আর ডিজিটাল মার্কেটারের কি স্কিল থাকা দরকার বা আপনার কোন জায়গায় থাকা দরকার,
মানে এইগুলা তো সে হয়তো টেকনিক্যাল বিষয়গুলা বা স্ট্র্যাটেজিতে এত অবগত নয়। তো মিস ডিলিং এর কারণে আপনার ধরেন 1 মাস কাজ করলেন, 2 মাস কাজ করলেন, 3 মাস কাজ করলেন, আপনার ডলার বার্ন হচ্ছে, আপনার ডলার নষ্ট হচ্ছে, আপনার হচ্ছে ওই রকম কাঙ্ক্ষিত ইয়ে আসতেছে না। আর হচ্ছে বিজনেস আপনি হচ্ছে আপনি একটা বাস্তবতা দিয়ে বুঝেন, একটা বিজনেস কি আপনি চাইলে একদিনে বিল্ড করে ফেলতে পারবেন? ধরেন আমি আজকে বাজারে গিয়া, মানে এই ঢাকার সবচেয়ে মানে যেখানে ধরেন মানে বেচার সম্ভাবনা বেশি ওই পয়েন্টে যদি আমি আজকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আমি নতুন মানুষ গিয়ে বসে পড়ি, আমি কি দিন শেষে লাভ করে চলে আসতে পারবো? আপনার মনে হয়? মনে হয় না। তাহলে ওই যে মানে বিজনেস বিল্ডিং ব্যাপারটাই থাকবে না। একটা বিজনেস বিল্ড করার জন্য, এটা যদি আপনার একটা লোকাল বিজনেস হয়, আপনার যদি বাজারের একটা দোকান হয়, আপনার যদি একটা শপিং মলের একটা শপ হয়, আপনার যদি ধরেন একটা যাই হোক যে কোনো বিজনেস ডেভেলপ করার জন্য এখানে আপনার প্রথম যেটা নির্ধারণ করতে হবে স্ট্র্যাটেজি। ধীরে ধীরে হচ্ছে যে আপনার বুঝে বুঝে পদক্ষেপ নিতে হবে, ডাটা দেখে দেখে। আর আপনার এমন ভাবে আগাইতে হবে, ধরেন আপনার 100 টাকা ইনভেস্ট করলেন, দেখলেন যে আপনার না আমার 80 টাকা আইতেছে, 20 টাকা লস হইতেছে, তাইলে আমি বলবো আপনি সামনের দিকে যান, কারণ এই লস আপনি কভার করে ফেলতে পারবেন। এমন যদি হয় যে আপনি 100 টাকা খরচ করতেছেন একটা প্রোডাক্টের পিছে, মার্কেটিং এর পিছে, দিন শেষে আপনার হচ্ছে 2 টাকা আসতেছে, 98 টাকা আসতেছে না, তাহলে কিন্তু আপনার বিজনেস বিল্ড হবে না। তবে হ্যাঁ, আপনি একটা বিজনেস বিল্ড করার জন্য হয়তো আপনাকে, ধরেন আমি ধরে নিলাম আপনার সবাই ডিজিটাল মার্কেটার, আপনারা কিন্তু প্রথম 2-3 মাস 4 মাস, আমি এটা ম্যাক্সিমাম ডিউরেশন বলি 6 মাস, একটা বার্নিং মানে এই যে আপনার টাকা, মানে আপনার কাঁচা টাকা আপনার এইটা যে বার্নিং এর, এটা বার্নিং করলেই হবে না, টাকা বার্ন করলেও যদি বিজনেস ডেভেলপ হবে, টাকা বার্ন করে দিতাম হয়ে গেল। ওইটা বুঝে বুঝে ধাপে ধাপে যদি আপনি বার্ন করতে পারেন, তাইলে আপনি একটা হচ্ছে ভালো বিজনেস দিন শেষে ডেভেলপ করতে পারবেন। এখন আমরা হচ্ছে হয়তো অনেকে বুস্ট করতে পারি ফেসবুকে, ধরেন আপনি যখন পেজে মানে আপনার পেজে বা আপনার প্রোফাইলে কোনো পোস্ট দেন, দেখবেন নিচে একটা বুস্ট বাটন আছে, জাস্ট ওইটাতে ক্লিক করবেন। আপনার যদি একটা মানে পেমেন্ট গেট হয়ে অ্যাড করা লাগে, তাহলে জাস্ট ওইখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনি আরেকটা ক্লিক দিবেন, আপনার কিন্তু বুস্ট হয়ে গেল। বুস্ট হচ্ছে অনেকটা অন্ধকারে গুলি ছোড়ার মতো। আপনি জানেন না আপনার টার্গেট কোথায়, আপনার আসলে লক্ষ্যবস্তু কোথায়, আপনার লক্ষ্যবস্তু ঠিক নাই, কিন্তু আপনি গুলি ছুটতেছেন। এখন সেইগুলি লক্ষ্যবস্তুতে লাগতেও পারে আনফরচুনেটলি বা ফরচুনেটলি, আবার লক্ষ্যবস্তুতে নাও লাগতে পারে। এটা হচ্ছে বুস্ট। আর অ্যাড ক্যাম্পেইন করা হচ্ছে আপনি জেনে বুঝে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ধরে ধরে যখন আপনি আপনার একটা অ্যাড রান করেন, এইটাকে বলা হয় হচ্ছে আপনার বুস্ট। সরি, বুস্ট না, অ্যাড ক্যাম্পেইন। কিন্তু ধরেন আমি যখন অ্যাড ম্যানেজারটা ওপেন করব, ধরেন আমার, ও আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাই। এখন আমাদের হচ্ছে যে হয়তো আর 4 মিনিট পরে এইটা এই সেশনটা আমাদের শেষ হয়ে যাবে। আমরা পরবর্তী সেশনের জন্য আমি আবার লিঙ্ক দিয়ে দিব, আপনারা সবাই জয়েন করে ফেলবেন যারা হচ্ছে যে পরবর্তী ইয়াগুলা শুনতে চান। তো অ্যাড ম্যানেজার আসলে কি? অ্যাড ম্যানেজার হচ্ছে ফেসবুকের অফিসিয়াল অ্যাড ম্যানেজমেন্ট টুল, অর্থাৎ যেইখান থেকে আপনি আপনার বিজ্ঞাপন ম্যানেজ করতে পারবেন, সেটাই হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজার স্ট্রাকচার অনুযায়ী একটা অ্যাড ম্যানেজারের 3টা পার্ট থাকে, একটা অ্যাডের মানে একটা অ্যাড ক্যাম্পেইনের 3টা পার্ট থাকে তার স্ট্রাকচার অনুযায়ী। একটা হচ্ছে ক্যাম্পেইন, একটা হচ্ছে অ্যাড সেট, একটা হচ্ছে অ্যাড। এটা আমরা একটু পরে একবার প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? মানে এইখানে তারপরে ধরেন এইখানে অডিয়েন্সের ব্যাপার আছে, যেটা আমি এতক্ষণ কথা বললাম, বাজেটের ব্যাপার আছে, প্লেসমেন্টের ব্যাপার আছে, অপটিমাইজেশন, সব কন্ট্রোল করা যায়। ক্যাম্পেইন পারফরমেন্স দেখতে পাবেন রিয়েল টাইমে, ডাটা পাবেন। হ্যাঁ, তবে হচ্ছে যে আপনার এই যে বিষয়গুলা মোটামুটি এইগুলা আমরা আজকে আমাদের পরবর্তী সেশনে আমরা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি দেখব। এখন আপনি অ্যাড ম্যানেজারে ঢুকলে কি দেখবেন? দেখবেন এই সেই অপশন, এইটা সেইটা, ইন্টারেস্ট, বিহেভিয়ার, কাস্টম অডিয়েন্স, লোকালাইক অডিয়েন্স, ঠিক আছে, টার্গেটিং, রিটার্গেটিং, মানে হ্যান তেন অনেক কিছু। তারপরে ফানেল। হ্যাঁ, মানে
এইসব দিয়ে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নাই। আপনি যদি ঘাবড়ে যান তাহলে কিন্তু হবে না। মানে খুবই এইগুলা হচ্ছে যে আহ, আপনার কাছে প্রথম দিকে একটু এলোমেলো লাগতে পারে যে এইগুলো আসলে কি, কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে ধাপে ধাপে আপনি চিন্তা করেন এগুলা নিয়ে, তাইলে কিন্তু আপনি মানে বুঝতে পারবেন যে এইটা আপনার পক্ষে বোঝা অসম্ভব না। কারণ হচ্ছে যে দেখেন, আপনি যে অ্যাড চালাবেন, আপনি যদি একজন অ্যাডভার্টাইজার হন, আপনার তো আমি বলতেছি না ভাই আপনি একটা ফেসবুক বানান, মানে কোডিং করেন, আপনি হচ্ছে প্রোগ্রামিং করে একটা ফেসবুক বানান, প্রোগ্রামিং করে আপনি হচ্ছে এই টুলস গুলারে জাস্ট আপনি ব্যবহার করবেন। এটা কিভাবে ব্যবহার করবেন? আপনি যে মোবাইল ব্যবহার করেন, এত অ্যাপস ব্যবহার করেন, আপনি ইজিলি ব্যবহার করেন, এটাও সেম ভাবে। শুধু আপনাকে জানতে হবে একটা বিজনেসের জন্য, একটা টার্গেটেড অডিয়েন্স নেওয়ার জন্য আপনার কিভাবে ওই টুলসটারে ব্যবহার করতে হবে। আহ, যদি আপনাদের নিজের উপর কনফিডেন্স থাকে, সেলফ কনফিডেন্স থাকে, আর যদি এমন হয় যে আমার দীর্ঘদিন বা দীর্ঘ সময়, যতটুকু সময় লাগে, যে আমি হচ্ছে যে শিখার জন্য আমার একটা আগ্রহ আছে, মানে আমি এটা শিখতে চাই, এটা আমার লাইফে ভ্যালু প্রোভাইড করবে, এটা করে ধরেন আমি একজন এন্টারপ্রেনিয়র হব। আপনি দেখেন, আপনার যদি এখন একটা বিজনেস করবেন, ধরেন আপনি একবারে নতুন এন্টারপ্রেনিয়র, এখন আপনার যদি ধরেন একটা এজেন্সি থেকে সাপোর্ট নিতে হয়, তাহলে আপনার মাসে মিনিমাম 20-50 হাজার টাকা ওইখানে দিতে হবে। আবার আপনি যদি এটার ভালো একটা সলিউশন নিজে হয়ে ওঠেন, ঠিক আছে, তখন কিন্তু স্টার্টিংটা আপনি খুব স্মুথলি করতে পারবেন। তারপরে বিজনেস বড় হয়ে গেলে এজেন্সি সাপোর্ট বা আপনার নিজস্ব টিম লাগতে পারে, ওইগুলো হচ্ছে পরের কথা। মানে ইনিশিয়াল ইয়াগুলো আপনি সামাল দিতে পারবেন। আচ্ছা, এখন তাইলে হচ্ছে যে আপনার, আপনি যদি ফেসবুক মার্কেটিং শিখতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়। এইখানে হচ্ছে যে আপনার এইখানে ধরেন শেখা মানে আপনাকে বুঝতে হবে যে একজন মানুষ কিভাবে হচ্ছে সিদ্ধান্ত নেয়, কোন বিজ্ঞাপন তার চোখে পড়ে,